নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। নমস্কার, বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ২০ ফুল, পর্ব ৫। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল ৭টার সময় ঢিবির কাছে পৌঁছে রাস্তা থেকেই খালি চোখেই যোগেনময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিটাও এখনও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান অথবা ভগবানের বাপ। যোগেনময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন, গাছটা কত দূর রাস্তা থেকে? ২০ হাত, ২৫ হাত। তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখার। ৫ হাতের কাছে না গেলেই তো হলো। কিন্তু ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি ৭-৮ হাত পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছয়। যোগেনময়বাবু ঘাসের ওপর দিয়ে ৩ পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি এসবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায়, আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না। একবার তার বাড়ি যাবেন নাকি, একটা ইন্টারভিউ করবেন। তাকে যেমন অনেকেই খবরের কাগজে পড়ে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই। সব হবে ধীরে সুস্থে ধীরে সুস্থে। হাতে আরও ৭ দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে যোগেনময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, ২টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেট, যেটা দিয়ে যোগেনময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বলেন, সেগুলো কটেজের পিছন দিকে। এদিকে দক্ষিণে যে ২টো বড় গাছ রয়েছে সেগুলো শিশু নয়, কিন্তু সেগুলোর নাম যোগেনময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুঁড়িটা কালো হলে হয়তো আরও সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুঁড়ির পাশে চেনা গাছটা যোগেনময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই বিচিত্র গাছ, একই বিচিত্র ফুল, ২০ ফুল। যোগেনময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উঠে গেল। এ গাছ কাল ওখানে ছিল না। যোগেনময়বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত ১০ দূরে বানবাড়িকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে, কারণ যোগেনময়বাবুর তখন মনে হচ্ছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ ওর চেনা, ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত ১০ মধ্যে আবার ২টো ছোট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে এগিয়ে গেল। Please do not forget to like, share and subscribe Bangali Golpakothan channel for 6th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.